কিছুটা অংশ আমি দোলের আগের দিন তুলে ধরেছি বিকেলবেলায়। দেখো বন্ধুরা, আমাদের পাড়ায় গেছিলাম ক্লাবের সামনে, তা ক্লাবের দাদা ভাই সবাই মিলে এই বুড়ির ঘর তৈরি করেছে। কি সুন্দর লাগছে দেখো দেখতে। আমি পেছন থেকে শুধু ভিডিওটা করেছি, কেন সামনে খুব আবির খেলা হচ্ছিল, ওই জন্য আর যাইনি, রাত হয়ে গেছিলো। এখানে সব দাদা ভাইরা বলছিল আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। সত্যি কথা, এই দিনগুলো আর কিন্তু ফিরে আসবে না। তবু আমাদের পাড়ার সব ক্লাব থেকে না এই সব আয়োজনগুলো করে, স্মৃতিগুলোকে তুলে ধরে বন্ধুরা। চলো দেখো তোমরা। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রতিদিনের মতো মুকুলিকাস ডেলি লাইফে আবার একটা ব্লগ নিয়ে চলে এলো। আজকের ব্লগটা একটু স্পেশাল বন্ধুরা। কেন? আজকে হচ্ছে দোল। যেহেতু প্রতি বাঙালি বলে সব ভাই, মানে সব দেশেরই এই দোল উৎসবটা পালন করা হয়। তা আমি শুরুটা করছি শুভ দোল পূর্ণিমা বা হ্যাপি হোলি, দুটোই বললাম আর কি, যে যেভাবে নাও আর কি। তোমরা সবার জন্যই রইল তোমাদেরকে দোলের শুভেচ্ছা বন্ধুরা। আজ সকালবেলা স্নান করে উঠে সকাল সকাল পুজোটা দিয়ে নিচ্ছি। কেন? আজকে পূর্ণিমা ছেড়ে যাবে। পূর্ণিমা বৃহস্পতিবার দিন লেগেছে, আজকে শুক্রবার। দোল হোলি একসাথে দুটোই পড়েছে। তা স্নান করে উঠে পুজোটা দেবো। এবার আমরা রাম ঠাকুরের শিষ্য বন্ধুরা। তা রাম ঠাকুরের শিষ্যতে জানো তো প্রত্যেক পূর্ণিমাতে সিন্নি দিতে হয়। কে কে রাম ঠাকুরের শিষ্য তারা নিশ্চয়ই সবাই জানবে এটা। তা স্নান করে উঠেছি, সব রেডি হয়ে গেছে, এবার ঠাকুরের দিকে যাব। চলো বন্ধুরা, দেখো ঠাকুরের কি আয়োজন করি, একটু তুলে ধরার চেষ্টা করি। চলো বন্ধুরা, এখানে সব ফল টল আনা হয়ে গেছে। সিন্নি দেবো বলে দুধ এনে রেখেছে, ফুল টুল সব এনে রেখেছে গুরুদেবকে দেব বলে। তা চলো তোমাদের এই অবস্থায় দেখাচ্ছি। এবার পুরোটা সব রেডি করে নিই, তারপরে তোমাদের সামনে নিয়ে আসছি কিভাবে আমি সব কিছু আয়োজন করলাম। ঠিক আছে, চলো। আমার প্রায় গোছানো কমপ্লিট। আমি এবার তুলসী গাছে জল দিতে যাব। তুলসী গাছে আবির দেব, ফুল দেব, জল দেব, ধূপকাঠি মোমবাতি সবই ধরাবো বন্ধুরা। দেখো এখানে তুলসী গাছ আছে আমার। আর বাড়িতে জানো তো, তুলসী গাছ না থাকলে আমার মন খুব খারাপ লাগে। কেন? তুলসী গাছ যদি শুকিয়ে যায় আমার মনে হয় আমার অনেক কিছুর দিক থেকে সমস্যা হয়। দেখো এদিকে ঠাকুরের কাপড়গুলোও কেচে দিয়েছি। তা চলো বন্ধুরা, কীভাবে কি করি সবটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা ক্ষমা করে দিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখো সব গোছানো কমপ্লিট। এই যে আমাদের গুরুদেব রাম ঠাকুর। তা আজকে রাম ঠাকুরের গুরু পূর্ণিমা না, সরি, দোল পূর্ণিমা। তা আমি এখানে সিন্নি দিয়েছি। তা এখানে সিন্নিটা প্রত্যেক পূর্ণিমাতেই সিন্নি দেওয়ার নিয়ম এই ঠাকুরের। আর দোল মানেই জানো তো মঠ ফুট করাই। জানো কি তোমরা? কেউ কি জানো? আমি কিন্তু জানি, ছোটোবেলা থেকেই দেখে এসছি মঠ ফুট করাই ছাড়া দোলে এটা লাগে, মঠ আর ফুট করাই বন্ধুরা। চলো, এদিকে আমার পুজো প্রায় শেষ হয়ে এসছে। স্নান পুজো সব সারা হয়ে গেছে। তারপরে এসছেন শ্রীমতী আমাদের দোল খেলতে। দোলের টাইম হয়নি গো, 11টা বাজে, 12:30 থেকে আমরা আবির খেলি। বলছি দোলের আমার টাইম নেই। দেখো আর দাঁত বার করে কেরম দেখো হাসছে। দেখো দেখছো? এবার রান্না না করলে খাবো কি বলো তো? আজকে পূর্ণিমার দিন এমনিতেই নিরামিষ খাই। এবার ও তো খাওয়াবে না, ও তো চলে এসছে ওর টাইম মতন। আমাদের টিফিনও হয়নি, কিচ্ছু না, টিফিন বাদই না হয়নি। আমি কত খেয়ে দে। দেখছো? দেখো ও বেশ ভালো তো বহাল তবিয়তে আছে। মা খাওয়াচ্ছে, কাকিমা কাছে আসলে কাকিমা কিছু দিচ্ছে, বেশ বহাল তবিয়তে আছে ও। এদিকে দেখো আর একজন কিরম জ্ঞান দিচ্ছে। দেখো
ব্যস্ত আর কি। ঠাকুর পুজো দিয়ে উঠলাম, ঠাকুরের সংসারও এখন গোছাতে পারিনি, তাই থেকে রান্নাটা সারি। ওকে বললাম তুই বস, রান্না সেরে নি, তারপরে কি রান্না করি চলো। আজকে পুরোটা মনে হচ্ছে দেখাতে পারবো না, যতটুকু পারি একটু দেখিয়ে দিই, তারপরে দোল খেলতে নামবো। আজকের মেনুতে থাকছে, ফার্স্টে শুরু করছি বাঁধাকপির তরকারি। বাঁধাকপি মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে বাঁধাকপির তরকারি। তারপরে করব বন্ধুরা একটু কষা কষা আলুর দম। তারপরে করব একটু ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়িটা অনেক পোলাওয়ের মতনই করব, চেষ্টা করব আর কি। কোয়েল এত তাড়া মারছে না, কি করে করব আমি জানি না। তা বন্ধুরা আমি খুব একটা দেখাতে পারলাম না, স্কিপ করে করেই দেখালাম। তার আগে বন্ধুরা আমি একটু বেগুন ভেজে নিয়েছি, ওটা আমি পুরোটাই স্কিপ করে গেছি। তা এদিকে আমার বাঁধাকপি প্রায় কমপ্লিট হয়ে এসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তা যাই হোক চলো, বাঁধাকপি হয়ে গেলে আমি এবার গরম মশলাটা দিয়ে নাবিয়ে নেব, আর একটু কষিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নাবিয়ে নেব। তারপরে আমি বসিয়ে দেব বন্ধুরা আলুর দমের আলু ভাজা। চলো বন্ধুরা দেখতে থাকো কীভাবে করি। আলুটা কড়া কড়া করে ভাজা হয়ে গেছে। এদিকে বাঁধাকপি নাবিয়ে কড়াই ধুয়ে কড়াইটা বসিয়ে দিয়ে একটু ডালটা, মুগ ডালটা ভেজে নেব বন্ধুরা। মুগ ডালটা একটু কড়া কড়া করে ভেজে নেব, তাই এদিকে লাল লাল করে ভেজে নেব। আরেকদিকে আমি আলুর দমের মশলাটা বসিয়ে দিয়েছি। তাই এদিকে আলুর দমের মশলাটাও স্কিপ করে গেছি, কী কী দিয়েছি দেখাতে পারিনি। নিরামিষ আলুর দমে যা যা লাগে তাই দিয়েছি, দেখো বন্ধুরা। আর মাথা খারাপ করে দিচ্ছে আমার, চলো চলো রং খেলবে। তা রান্নাটা না করলে তো হবে না, রান্নাটাও নিয়ে বসেছি অনেকটা। তা যাই হোক এদিকে প্রায় ডাল ভাজা হয়ে এসছে বন্ধুরা। বন্ধুরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো প্লিজ। এদিকে আমি ভুনা খিচুড়িটার জন্য সাদা তেল আর ঘি গরম করে নিয়েছি। এদিকে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি বন্ধুরা। তারপরে আমি আদা দিয়ে মশলা দিয়ে, আদা আর যা যা লাগবে বন্ধুরা সব দিয়ে নাড়তে থাকছি। বন্ধুরা প্লিজ ভুনা খিচুড়িটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। বন্ধুরা এদিকে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি মুগ ডাল ভাজাটা দিয়ে দেবো। মুগ ডাল ভাজাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার আমি চালটাও দিয়ে দেবো। এখানে কিন্তু গোবিন্দভোগ চাল আমি ব্যবহার করছি বন্ধুরা। তাই এই দুটো জিনিস দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব, একটু ভাজা ভাজাও করে নেব। যত চালটা ভাজা ভাজা হবে বন্ধুরা খেতে কিন্তু খুব টেস্ট হবে। আর এটা আমি যেহেতু ভুনা খিচুড়ি করতে চাইছি, ওই জন্যই একটু চালটা ভেজে নিচ্ছি পোলাওয়ের মতন। তা চলো বন্ধুরা আমার সাথে থাকো কিভাবে করি। বন্ধুরা এখানে আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আর তারপরে আমি এবার আস্তে আস্তে গরম জল ঢেলে দেবো। তা গরম জলটাও আমি মাপ করে করেই দেবো, আমি অত হাতের মাপে বুঝি না বন্ধুরা। আমার একটা করতে করতে একটা মাপ এসে গেছে, সেই মাপটা অনুযায়ী আমি দেব। আর ফোটানো জল দিলে না কোনো পানসে পানসে লাগে না, টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়। তা বন্ধুরা এদিকে দেখো ফুটছে, তা আমি এবার ঢেকে ঢেকে করবো। এদিকে আমার দেখো আলুর দমটাও কিন্তু কমপ্লিট হয়ে এসছে, ধনেপাতা দিয়ে দিয়েছি, কষা কষা আলুর দম করছি, বাঁধাকপির তরকারি, ভুনা খিচুড়ি আর বেগুন ভাজা। বাদ গেছে কি বলো তো, চাটনি আর পায়েস। করতে পারিনি বন্ধুরা, সময় ছিল না। আর সত্যি কথা বলতে জানো আমার ঘরে খাওয়ার কেউ নেই, দুজন মানুষ। তাই এই যে করছি না, সবাই একটু মানে দুটো ঘর দেবো আর কি, আমাদের সাথে খুব ভালো রিলেশান। দেখো বন্ধুরা আমি সিম করে করে দিয়ে সব কাজ সারছি জানো। তাই এদিকে দেখো জলটা আর লাগবে না দেখতে পাচ্ছি। এবার আমি চিনি আর একটু হালকা মনে হয় নুন দেব, নুনটা লাগবে আমি দেখলাম।
তা এদিকে হয়ে গেছে, প্রায় হয়ে এসছে আর কি। তা আর জল দেব না, এই ভাপটা যে আছে এই ভাপেই সেদ্ধ হবে। তা এদিকে আমি একটু ঘি দিয়ে দিলাম, ঘি প্রথমেও দিয়েছি কিন্তু তেলের সাথে, আবার একটু ঘি দিলাম। দেওয়ার পরে বন্ধুরা যখন নাবাবো, দেখো আমি একটুখানি খন্তিতে তুলে দেখাচ্ছি, যখন নাবাবো না তার আগে আমি একটুখানি গোলাপ জল দেবো। যে ভুনা খিচুড়িতে গোলাপ জলের ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায় বন্ধুরা। দেখো আমি ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করছি, এক ফোঁটাও কিন্তু লাগেনি বন্ধুরা, খুব ঝরঝরা হয়েছে, খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে বন্ধুরা। কেন আমি বলছি, এই খিচুড়িটা না শুধুও তুমি খেতে পারো, মানে কোনো সবজি লাগে না। এই যে ঢেকে দিলাম, এবার টেম্পারেচারে এটা এসে যাবে, যেইটুক কাঁচা কাঁচা থাকবে এসে যাবে। এদিকে আমি প্রসাদগুলো নাবিয়ে নিয়ে চলে এসেছি, ভাগ করে সবাইকে দিচ্ছি। রঙের থালা গুছিয়ে ফেলেছি বন্ধুরা। তা কোয়েলকে আমি একটুখানি প্রসাদ দিয়েছি, ওর আর প্রসাদ খাওয়ার তো মন নেই, ওর কতক্ষণে খেলতে যাব। অবশেষে ওর পাল্লায় পড়ে বেরোলাম, বেরিয়ে রং দিলাম। ও মনে হচ্ছে ও আমার বন্ধু, জানো তো, সত্যি কথাই বন্ধু, মা মেয়ের সম্পর্কের মতনই তো, শুধু মানে সমবয়সী তো বন্ধু হয় না, ছোটরাও বন্ধু হয়। তা ওরই আমি বন্ধু মনে হয়। যাই হোক, চলো একটু রং ঠং খেললাম। তারপরে পাশের ফ্ল্যাট থেকে সব ফ্ল্যাট থেকে আসলো, এসে খুব মজা হলো বন্ধুরা আজকের দিনটা, বিশ্বাস করো। তাই যে ওরা থাকে না এখানে, মেয়ের কাছে থাকে কাতারে। তা লাভলি এসছে, ওর নাম লাভলি। তা লাভলি বাচ্চা নিয়ে এসছে এখানে। তা ওরা খুব ভালো, কিন্তু মানে আমরা যে ফ্ল্যাটে থাকি বন্ধুরা, কেউ বুঝতেই পারবে না আমরা এতটাই ক্লোজের মতন থাকি। খুব মানে সুখ দুঃখের গল্প আমাদের সাথী, প্রতিবেশীও বলো, মানে পাশাপাশি বন্ধু বলো, যেটাই বলো, দাদা বলো, যেটাই বলো, আমরা মানে দুজনদের খুব হেল্পফুল আর কি। ওরা না থাকলে আমাদের সব কিছু হেল্প ওরা করে, আবার আমরা না থাকলে ওরা করে, ভীষণ ভীষণ। তা যাই হোক, ওরা সবাই ছিল না, হাজব্যান্ড ওয়াইফ ছিল মেয়ের কাছে কাতারে। তা লাভলি এসছে, 5 বছর পরে মনে হয় লাভলি এসছে। তার লাভলিকে আমি ডাকছি, আয় এই দিনটা আর আবার কবে পাবো। তা ও বেরিয়েছে, এই দেখো ওর একটা বেবি হয়েছে, খুব সুন্দর। তা এবার ওর সাথে একটু রং খেললাম, তারপর আমরা সবাই নিচে গেলাম। চলো বন্ধুরা দেখতে থাকো, কত মজা করেছি আজকে। এদিকে দেখো খেলতে খেলতে একদল ঝাঁক এবার ওপর থেকে নেমে আসছে ফ্ল্যাটের। সব আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকি, কিন্তু খুব আমাদের সাথে সবার খুব মিল। আমাদের ফ্ল্যাটের এই বিল্ডিং ওই বিল্ডিংয়ের সাথে খুব মিল। এবার সব নেমে আসছে, নেমে এসে রং খেলা হচ্ছে। যাই হোক, দেখা হলে কথাবার্তা হয়। তা এই আর কি, দেখো বন্ধুরা। তারপরে স্নান টান করে এবার খাবার দেবার পালা। তাই এবার একটু লাভলিকে একটু খিচুড়ি তরকারি দেবো, কোয়েলকে একটু খিচুড়ি তরকারি দেবো। মানে একা একা করলে তো হয় না, সবাইকে একটু দিই, ভালো লাগে আমার এটা। তা এদিকে আমি করেছি বেগুন ভাজা, আলুর দম, বাঁধাকপির তরকারি। তা একটুখানি তুলছি আর কি, কোয়েলদের বাড়ির জন্য তুলবো, লাভলির জন্য একটু তুলবো, তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দেবো, তারপরে আমি নিয়ে বসবো। এত পরিশ্রম গেছে না বন্ধুরা আজকে, বিশ্বাস করো এই কোয়েলের জন্য। বিশ্বাস করো, কোয়েল আছে বলে না আমরা একটুখানি অক্সিজেন পাই, সত্যি কথা বলতে। তাই এটা তুলছি লাভলির জন্য, একটু মেয়েটা এসছে। যাই হোক, সেরমভাবে কিছু করতে পারি না, পাশাপাশি থাকি, আমি তো থাকি না, বেরিয়ে যাই। তা যাই হোক, চলো আমি ওদেরকে তুলে দিচ্ছি, কোয়েলদের আর লাভলিদের। এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য বেড়েছি। তা এই প্রসাদটা এসছে কোয়েলদের বাড়ির থেকে। পোলাও করেছে, চিলি পনির করেছে, আলুর দম করেছে, গোপালকে ভোগ দিয়েছে, পায়েস, লুচি।
এটা দিয়ে গেছে কোয়েল এসে। তো বন্ধুরা আজকে সারাদিন খাওয়ার পর খাওয়া, আবার দেখো লাভলি আমাদের জন্য কি দিয়েছে, আঙ্কেল আন্টির জন্য দিয়েছে দেখো কর্নেটো। তা ওটা আর এখন খাইনি, ফ্রিজে তুলে রাখবো। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।